স্বাধীনতার ৫৩ বছরেও স্বাস্থ্যসেবা বরাদ্দ ও এ খাতে জনবল আন্তর্জাতিক মানের তো দূরের কথা, আঞ্চলিক পর্যায়েও ছুঁতে পারেনি কাঙ্ক্ষিত মানদণ্ড। এছাড়া সীমিত সম্পদের মাঝেও স্বাস্থ্য খাতে যা কিছু অর্জন, দুর্নীতি আর ভুলনীতিতে তা নাজুক রূপ নিয়েছে। তাই অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নিয়ে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৬ মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেন কমিশন। জাতীয় অধ্যাপক এ.কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রতিবেদনটির বিষয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য সংস্কার কমিশন। কমিশন জানায়, প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে তা বিনামূল্যে দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রাইমারি স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রের আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে অর্ডিন্যান্সটা করে দিয়ে আমরা বাজেটের একটা বড় অংশ, যে অংশটা আমরা বৃদ্ধিও করতে বলছি, কিন্তু যে অংশটা আছে সেখান থেকেও জোর দিয়ে এটাকে বাধ্যতা করে দেওয়া। এছাড়াও স্বতন্ত্র বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠনের সুপারিশ করেছে কমিশন। সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়। দেশের দরিদ্র ২০% রোগীকে সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা সেবা দেওয়ারও সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গ্রামে এবং শহরে একজন জেনারেল প্র্যাকটিশনার বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে প্রথমে উনি অ্যাটেন্ড করবেন। শহর অঞ্চলে এখন নাই, সেটা তৈরি করা হবে এবং গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে এটা করা হবে এবং এইটা সরকার এই সময় পারবেন এবং এই সময় এই জায়গাটাতে সার্ভিসটা পুরোপুরি ফ্রি হবে। এদিকে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নের যোগ্য তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।